দেবতোষ চক্রবর্তী 1989 মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম, 1991 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম, জয়েন্টে মেডিকেল র্যাঙ্ক 17। এরপরে ভর্তি হল কলকাতা NRS মেডিকেল কলেজে। 1991 ব্যাচ। ফার্স্ট ইয়ারের শেষ দিকে আমার রুমমেট হয়ে আসে দেবতোষ। স্টুডেন্ট হোস্টেলের পাণ্ডব বর্জিত সাউথ গ্রাউন্ড ফ্লোর। ওর বাবা ছিলেন রাইটার্সের উচ্চপদস্থ অফিসার, মা সরকারি কলেজের অধ্যাপিকা। বাবা মায়ের একমাত্র ছেলে দেবতোষ পৈতৃক সূত্রেই ছিল বনেদি। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল, কিন্তু দেবতোষের চলনে বলনে বিত্ত প্রদর্শন বা অহংয়ের লেশ মাত্র ছিল না। পারিবারিক মূল্যবোধ ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষা ওর মধ্যে এক পরিপূর্ণ মানুষের ভিত করে দিয়েছিল। আমাদের ব্যাচের নিঃসন্দেহে সেরা প্রতিভা দেবতোষ। কবিতা লেখা, নাটক তৈরি, অভিনয়, ব্যাডমিন্টন সবার আগে দেবতোষ। এক এক সকালে ঘুম ভেঙে দেখতাম বড় ক্যানভাসে আঁকা অপূর্ব দৃশ্যপট। সারা রাত ছবি এঁকে ঘুমিয়ে পড়েছে দেবতোষ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রং তুলি প্যাস্টেল। আবার তুলনামূলক অল্প সময় পড়াশোনা করেই অসাধারণ রেজাল্ট করত প্রতিটি পরীক্ষায়। সঙ্গীত ছিল ওর প্যাশন। বলা ভালো দেবী সরস্বতীর মানসপুত্র ছিল। সঙ্গীতের এমন কোনো রাগ নেই যা ওর অজানা। তেমনি ঈশ্বর প্রদত্ত গলা। আর ওর চেহারা ছবি দেখে মনে হয় স্বয়ং দেবরাজ ইন্দ্র। কি অসাধারণ কথাবার্তা! আমাদের সবাই ওর গুণে মুগ্ধ ছিলাম। কোনো গল্প শুরু হলে আমরা সবাই চাইতাম দেবতোষ যেন আরেকটু থাকে। MBBS এ অসাধারণ রেজাল্ট করার পরে, মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন পাওয়ার পরেই ও হোস্টেল ও কলেজ ছেড়ে চলে যায় দিল্লির এইমসে MD করতে। হার্টের ওপর স্পেশালিস্ট MD হয়ে দেবতোষ পাড়ি দেয় মার্কিন মুলুকে হার্টের ওপর গবেষণা করতে। দীর্ঘ কয়েক বছর হার্টের ওপর গবেষণা করার পর হঠাৎই নিখোঁজ হয়ে যায়। দীর্ঘদিন কেউ ওর কোনো খোঁজ খবর পায় না। অনেক পরে খবর পাওয়া যায় যে দেবতোষ সন্ন্যাস নিয়েছে। 2008 থেকে 9 নাগাদ কামারপুকুরের জয়ন্ত মহারাজের কাছে শুনি দেবতোষ মহারাজ বেলুর মঠের আরোগ্য ভবনের দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন। পরের দিনই ছুটে যায় বেলুরে। প্রথম দেখাতেই আমি স্তম্ভিত হয়ে যাই। কাকে দেখছি? মনে হচ্ছিল স্বয়ং বিবেকানন্দ আমার সামনে। মুন্ডিত মস্তক, গেরুয়া বসন, চারিদিকে যেন জ্যোতি বেরোচ্ছে। নিজের অজান্তেই সহপাঠী বন্ধুকে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই একই রকম উষ্ণতা নিয়ে জড়িয়ে ধরে আমার বন্ধু দেবতোষ। না, ভুল বললাম। আমাকে জড়িয়ে ধরলেন স্বামী কৃপা করানন্দ মহারাজ। বিখ্যাত ডাক্তার থেকে শুরু করে খ্যাতনামা সঙ্গীত শিল্পী বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা কোনো নামী অভিনেতা যা ইচ্ছা হতে পারত দেবতোষ, যা ইচ্ছা। কিন্তু সব ছেড়ে ও বেছে নিল অসীমের পথ, ত্যাগ ও সেবা। 3 ইডিয়টসের র্যাঞ্চোকে মনে পড়ে? দেবতোষ মহারাজ আমার সেই র্যাঞ্চো। আর আজ করোনার আতঙ্কে আমরা যখন গৃহবন্দী, তখন ওই মহামানব কৃপাকরানন্দ মহারাজ আমাদের বাঁচাতে আবার ফিরে এলেন ডাক্তারি পেশায়। হাতে তুলে নিলেন স্টেথোস্কোপ। প্রণাম নেবেন মহারাজ। আপনার মতো মানুষ এই পৃথিবীতে বড্ড কম আছে। বাংলার ঘরে ঘরে অনুপ্রেরণা হয়ে থাকুক স্বামী কৃপাকরানন্দ মহারাজ।